কি হলো, গায়ে পড়লো নাকি? কেন বাবা, রাত হয়ে যাচ্ছে অনেকটা। আজকে ভিডিও করা শুরু করলাম, দিনের বেলাটা হয়নি, হাতটা কেঁপে গেল। বলো কি বলছো বন্ধুদের? নমস্কার বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের প্রথমত কি খাবার হয়েছে সেগুলো আমাদের দেখা। আমি আর ছেলে মিলে খাচ্ছি। তার সাথে করেছি সুজি, আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল সুজি। আমি কিছুটা চেষ্টা করেছি, তাই না আমি তো পারবো না ওদের দারুণ সুজি বানাতে। আজকে আমাদের যদি তোমার লাগে হরলিক্স লাগে তাই এবার বলো কেন এরকম আমাদের খাবার? মেন সমস্যাটা হলো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাস লেখানো হয়েছে, এখনো পর্যন্ত ডেলিভারি হয়নি গ্যাসের। তো পুরোটাই ইন্ডাকশানে চলছে। ইন্ডাকশানের টোটাল সেট আপটা না থাকার দরুন ইন্ডাকশানের সেট আপ ছিল, আস্তে আস্তে সব জিনিসেরই তো ক্ষয় ব্যয় হয়, তো বাসনপত্রেরও ক্ষয় ব্যয় হয়েছে। তো সেটা খুব একটা আমার নলেজে ছিল না জিনিসটা। সেহেতু ইন্ডাকশানের টোটাল বাসনের সেটটা নেই, তো একটু আমাদের বুঝে শুনে চলতে হচ্ছে এখন। তো ওই ভুলভাল খেয়েই কাটাচ্ছি, আর কি করব। সকালবেলা মানে কোনোভাবে কোনো মতে আমার ছোটো বাচ্চার জন্য মানে আমার আর ওর যদি ব্যাপার হতো আমি রান্নাটাই করতাম, মানে এতটাই আমার কষ্ট হয়েছে যে রান্না মানে পাচ্ছি না এরকমভাবে। একটা ইন্ডাকশানেতে একটা তো সংসার চলে না। ইন্ডাকশানটা কি সাপোর্টই করে, একটা সাপোর্ট করে। একটা ধরো একটা কিছু আমি গ্যাসে বসালাম, গ্যাস ছাড়া আজকালকার গৃহস্থালিতে গ্যাস ছাড়া এখনো পর্যন্ত আমরা অচল। যত যাই কিছু ইলেকট্রিক টেকনোলজি বেরিয়ে যায়, গ্যাসের প্রচণ্ড প্রয়োজন। দুটো টপ দরকার, আর গ্যাসে দরকার। আর সব থেকে বড় গ্যাসে অনেক ফাস্ট রান্না হয়, যেটা ইন্ডাকশানে হচ্ছে না। মানে আমি তো মানে আজকে পুরো নাজেহাল অবস্থা। আমি মানে একদম মানে ওই জন্য আমি ভিডিও করতেই পারিনি সকালবেলা। তোমাদের কাছে কোনো ভিডিও এই জন্য দুপুরবেলা আমি আনতেই পারিনি, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। ছেলেটা ঘ্যান ঘ্যান করছে খাবে বলে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে পরিবারে। ওটা দাও এই তো দিচ্ছি না, এটা দাও। তাই জন্য ও আমাকে বললো যে রাত্রিবেলা ছেড়ে দাও, মাউন্টি দিয়ে চালিয়ে দেবো। আজকে যে হয়তো বাইরের খাবার হয়তো তোমরা বলবে তাহলে কেন এরকম করছো, বাইরে কেন খাবার কিনে এনে খাবো। আজকে যেহেতু শনিবার আমরা তো বাইরে খাবো না, আমরা আঁশ পেঁয়াজটা একদমই আজকে শনিবারটা বৃহস্পতিবারটা ভীষণ আমরা মানি, সেই কারণে আমরা বাইরে খাবার খাইও না কোনো অবস্থাতেই আমরা খাই না। আমরা এমনকি তাছাড়া প্রত্যেকটা দিন বাইরে কি খাওয়া সম্ভব? আজকে 4-5 দিন হয়ে গেল বাইরে পর্যন্ত যদি ঘুরতে যাই সেক্ষেত্রেও আমরা এই শনি বৃহস্পতিবারটা মানি। মানে আমরা কোনোভাবেই এটাকে মানে খুব যদি একান্ত আলাদা, কিন্তু এছাড়া শনিবার বৃহস্পতিবারের মানে আমরা এমনই মানে রাস্তাঘাটেও মানে আমাদের খুব প্রবলেম হয়, ওই কারণে আমরা শনি বৃহস্পতিবারটা রাস্তার বাইরেও খুব একটা আমরা বেরোই। মানে কোথাও যদি কাজ থাকে সেটা তো নিতান্ত যদি খুব এমার্জেন্সি পড়লে তাই বেরোই, না হলে কিন্তু বেরোই। দেখা যাক, কোনো জরুরি কাজ ছাড়া শনিবার বৃহস্পতিবার আমরা বেরোই না, কারণ খুব অসুবিধা হয়। ছোটো বাচ্চাটাকে নিয়ে রাস্তায় বেরোবো, ও এটা ওটা বায়না করে। ওর খাবার মধ্যে কিন্তু চেষ্টা করি ব্যাপারটাকে অ্যাভয়েড করা। যদি কোনো আনন্দ অনুষ্ঠানে যাওয়ার থাকে বা কোনো বন্ধুবান্ধবের বাড়িতে বা রিলেটিভের বাড়িতে, বৃহস্পতিবারটা এড়িয়ে চলার চেষ্টা করি। বৃহস্পতি আর শনি, হ্যাঁ, বৃহস্পতি আর শনি। বৃহস্পতি আর শনিবারটা মানে অনুষ্ঠান বাড়ি পড়লেও খুব সমস্যা হয় আমাদের, একদম খুব প্রবলেম হয়ে যায়। সেই কারণে মানে একদম এটা শুধু আমি এই নিয়ম করিনি, এটা আমার শ্বশুরবাড়ি সেই কবে থেকে চলছে তার ঠিক নেই এই নিয়ম। আদিম যুগ থেকে চলে আসছে এই নিয়ম। তো আমি কোনোভাবে একটু সুজিটা করেছি, তাও সেই ইন্ডাকশানের বাসন কোসনের প্রবলেম হয়ে যাচ্ছে। একটা ওই ইন্ডাকশানের তো করা ছিল, তাতে আমি সুজিটা করেছি। এই হচ্ছে আজকে আমাদের
আমার যে বাবার দাদু ছিল, সেও মানে আমার বাবার দাদু আর ঠাকুমা তারাও বৃহস্পতিবার শনিবার নিরামিষ খেত। তারা ঘোড়ার গাড়িতে চড়তো। অতএব আমি অন্য কোনো কারণে বলিনি, সময়টা বোঝানোর জন্য বলছি যে কত বছর আগেকার ঘটনা। আমার কাছে যতটা ওই সময়কার হিসেব আছে সেই হিসেবে বললাম। তো যা হোক, আমাদের পক্ষে খুব অসুবিধাজনক। আর অন্য কিছু, আমরা পাউরুটিটা এমনি একটু কমফোর্টেবল। ও তুমি ন, আমি বা ছেলে মোটামুটি পাউরুটিতে কমফোর্টেবল। মানে কি রাত্রিবেলা রাত উপোস থাকবো, সেই জন্যই ভালো লাগে। আর গ্যাস না খাওয়ালে আমার মনটা ভীষণ খারাপ। কি একটা সংসারে যেন কি একটা, আর এখন যা গ্যাসের ক্রাইসিস হয়ে গেছে, মানে লেখানোর অন্তত 1-2 সপ্তাহ বাদে সেটা হয়তো আসবে। আমাদের যে পরিচিত গ্যাস আসে, যে গ্যাস ডেলিভারি হয়, যে গ্যাস ডেলিভারি করে, উনিও বলছেন কিছু করার নেই দাদা, এই কিছুদিন তোমাকে অপেক্ষা করতে হবে, তারপর আমি দাদাও আমাকে মেসেজ দিল যে গ্যাস প্রোভাইডার রয়েছে উইক, কিন্তু উইক কাটতে চললো এখনও, মানে কেটেই গেল উইকটা পুরো। কালকে তো আর হবে না ডেলিভারি। ইভেন মানে সবথেকে বড় কথা, আমার কাছে মানে ডেলিভারি কোনো মেসেজও আসেনি, যে ইনভয়েস জেনারেটেড বলে যে মেসেজটা আসে এটাও আসেনি। একটু ভাতে ভাত করে দেবে সকালে। মাংস আনা মানে তোমার খাটুনি বাড়বে, আমার হেডেক বাড়বে, ভাল লাগছে না আমার। আর কি করা যাবে, ও তার মধ্যেই আমাদের ওগুলো হয়েছে। মাংস যেদিনকে হলো সেটাও তো সেই কিসে করলে, ইন্ডাকশানই তো করলে সেদিনে মাংসটা, যেটা শ্রদ্ধা দুম করে নিয়ে চলে এলো, সেদিনকেই শেষ হলো বোধহয় রাত্রে। হ্যাঁ 4 দিন ওভার। বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন হয়ে গেল, কালকে 4 দিন। ভালো লাগছে না। না দেখুন, আমাদের ডবল সিলিন্ডার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ডবল সিলিন্ডারটা না আমাদের অত লাগে না। আমরা সিঙ্গেল সিলিন্ডারের মধ্যেই, আমার ঘরের অন্নপূর্ণা ম্যানেজ করে নেয় ব্যাপারটা। আগে লক্ষ্মী ছিল, এখন অন্নপূর্ণা, তো অন্নপূর্ণা ম্যানেজ করে নেয়। এখন লক্ষ্মী বললে কেউ যদি আবার পচা ডিম ছুঁড়ে মারে মুশকিল হয়ে যাবে। অন্নপূর্ণা, এবার অন্নপূর্ণা ম্যানেজ করে নেয়। এবার সেই জন্য ডবল সিলিন্ডার আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু এখন চতুর্দিকে সেই নারদ পরিস্থিতি, তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে আমাকে এবার ডবল সিলিন্ডারের ব্যবস্থাটা করতে হবে, এছাড়া কিছু না। ঠিক আছে বন্ধুরা, আর আমি ভিডিওটা বানাচ্ছি না। তোমরা আমাদের এই সংসারের কথাগুলো শুনে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার মধ্যে না, ছেলের ব্যাপারটা একটু বলতে হবে। তার মধ্যে এই যে দুষ্টুটা সারাক্ষণ দুষ্টুমি করে চলেছে, সারাক্ষণ দুষ্টুমি চলছে। হ্যাঁ, নানা রকম বায়না, নানা রকম গাড়ির প্রসঙ্গে কথা। ট্রেন লম্বা হয় না বেঁটে হয়, জোরে যায় না আস্তে যায়, মাইক্রো ওভেন বেঁটে হয় কি না, সেখানে চাকা লাগানো আছে কি না, সেটা বনবন করে ঘোরে কি না, এই সমস্ত বক্তব্য ওর সারাক্ষণ চলছে। এবার কাহাতক মানুষের মাথা ঠান্ডা থাকে। এই বন্ধুদের হাই করে দে, এখন না ঘুম পেয়ে গেছে, সারা দুপুর ঘুম হয়নি, দাদার সাথে
ওর পিসির ছেলের সাথে তীব্র বেগে খেলেছে, হাত পায়ে ব্যথাও হয়ে গেছে আর ভালো লাগছে না ওর। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি কেউ কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেল ব্লগের মধ্যে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো। আর এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজ হচ্ছে মধ্যে যারা থেকে সবাই একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকো। শুভরাত্রি বন্ধুরা।